আজকে দেখাবো আপনাদেরকে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর হার্ডিং ব্রিজ এবং পাকশী লালন শাহ সেতু। তো দুই ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। প্রথমে আসছি আমরা হচ্ছে গ্রিন সিটি, যেখানে রাশিয়ানরা থাকে। তো এখান থেকে একটা অটোতে করে হচ্ছে 10 টাকা ভাড়া দিয়ে বড়চড়া থেকে আসছি গ্রিন সিটি থেকে আরেকটা অটো নিয়ে যাব হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো রূপপুর যাওয়ার পরে ওখান থেকে আরেকটা অটোতে করে যেতে হবে হচ্ছে আমাদের অটো বা রিক্সাতে করে যেতে হবে হচ্ছে পাকশী হার্ডিং ব্রিজের নিচে। তো বলতে বলতে চলে আসছি এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখা যাচ্ছে। তো এই জায়গাটার নাম হচ্ছে রূপপুর মোড়। তো রূপপুর মোড়ে এখানে অটো থেকে নামি এবং একটা রিক্সাকে রিজার্ভ করি। তো এই রিক্সাওয়ালা ভাই বলে কি যে ভাই আপনি যেটা করেন সমস্যা নেই, কিন্তু ভিডিও করেন না, যে বিজিবিরা দেখলে ঝামেলা করে। আসলেই করে, অনেক সময় করে, অনেক সময় করে না। তো আমার আগে ক্যামেরা দিয়ে ভিডিও করতাম যখন আমার বাইক ছিল তখন। তো এখন তো বাইক নাই, এই কারণে ওই রিক্সাতে করে ঘুরতেছি। তো অনেকে অনেক কথা বলতেছে, এটাতে আমার কিছুই যায় আসে না। তো এটা হচ্ছে এখানে ওদের যারা বাহির থেকে কাজ করতে আসে অনেক দূর থেকে, তারা সব মোটরসাইকেল গ্যারেজে রাখে এইভাবেই টানা রোদে। যে এই রোদের তাপ মানে বলার ভিতরে না। এই যে গাড়িগুলো রাখছে, কি একটা অবস্থা! এদের জন্য একটা গ্যারেজ করা আসলে দরকার। তো এখান থেকে লালন শাহ সেতু 1 কিলোমিটার, আর এখান থেকে কুষ্টিয়া সোজা রাস্তা, সোজা। আর ডান দিয়ে গেলে হচ্ছে নিচে হচ্ছে হার্ডিং ব্রিজের নিচে যায়। তো এখানে আসলে একটু সাবধানে থাকুন, ওই যে গাড়ি ধরতেছে, এখানে প্রচুর গাড়ি ধরে, মোটরসাইকেল, সিএনজি, এগুলো উঠতে গেলে অনেক চেক আপ করে, কাগজপাতি ঠিক না থাকলে ঝামেলা। তো বলতে বলতে আমরা হার্ডিং ব্রিজের নিচে চলে আসছি প্রায়। তো রাস্তার তো অবস্থা পুরোই খারাপ, দেখে তো মনে হচ্ছে পাহাড় থেকে নামতেছি, এরকম একটা অবস্থা। তো এই তো হচ্ছে আমরা চলে আসছি। তো চারিদিকে অনেক বাতাস ছিল, বৃষ্টি হইতেছে, কারণ ভিড় করে বৃষ্টি পড়তেছে, তারপরেও ভালোই লাগতেছে। তো এখানে সব সময় নিরাপত্তা কর্মী হিসেবে পুলিশেরা থাকে, আগে ছিল না, এই কিছুদিন ধরে আছে। আর আজকে পদ্মা নদীর যে পরিমাণ ঢেউ আর যে স্রোত, ওর মাইক সুন্দর লাগতেছে। দুই ছেলেকে দেখাইতেছিলাম। তো ভাবছিলাম নৌকায় উঠবো বলে গিয়েছিলাম, কিন্তু যার পরে উঠে নেই, এই জন্য যে 2টা বাচ্চা আছে, আর কী অবস্থা বলা তো যায় না, বিপদ কখন কী হয় কী এরকম। এই কারণে নৌকায় উঠি নাই, কারণ আমরা সাঁতার জানলে আমার ছেলে তো জানে না। তো এই কারণে নৌকায় না উঠে নদীর পাশ দিয়ে ঘুরলাম, ঘুরে ঘুরে দেখলাম এবং বাবুদেরকে দেখালাম। অনেকে মাছ মারতেছে, নৌকায় ঘুরতেছে, অনেকে ওই যে পিকনিক করতেছে। এখানে স্পিড বোট আছে, অনেক ঘোরার মতো অনেক আছে। এই যে বলতে বলতে ট্রেন চলে আসছে। তো ট্রেন, আর এখানে একটা মসজিদ করছে, এই যে এটা মসজিদটা খুব ভালো হয়েছে। এখানে অনেক দর্শনার্থীরা নামাজ পড়তে পারবে। যে করছে কাজ, অনেক ভালো কাজ করছে, আলহামদুলিল্লাহ। তো এই হলো আজকের ভিডিও। তো আমি ওটা দেখাইতেছিলাম, এটা বলতেছিলাম এটা ব্রিজ, হার্ডিং ব্রিজ, ওটা হচ্ছে লালন শাহ সেতু, ওটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আমার ছেলেদেরকে দেখাইতেছিলাম। তো পরে হচ্ছে আমার ছেলে ছোটোটা মানে ঘুমাই যাবে, খুব ইয়ে করতেছে, ওই বাড়ি বাড়ি এম করতেছে, মানে ঘুমাবে। তো এখানে অনেক খেলনা আছে, অনেক শোপিসগুলো আছে। তো আমার ছেলেকে শোপিসগুলো কিনে দিলাম। আবার হচ্ছে বল নিছে, দুজনের বলতে মানে যেটা দেখে সেটাই নেবে, এরকম একটা অবস্থা। তো বল নিয়ে ছোটাছুটি করতেছে, খেলতেছে, এটা হাত দিতেছে, ওটা নিতেছে। তো বললাম তোমার যেটা পছন্দ সেটাই দিব বাবা, সমস্যা নাই। সব কিনে দিয়ে পরে আস্তে আস্তে বাসার দিকে যাব। আর ফেসবুকে মনিটাইজেশন পাইছি, আলহামদুলিল্লাহ, কামাই ভালোই হয়েছে। তাই ভাবলাম যে ভিডিও করতেছি সব করে, এটাও মনে স্মৃতি হিসেবে রেখে দিই। হ্যাঁ বাবা, ওই যে উপরে যেয়ে বাসায় যাব, উপরে যেয়ে মাম খাবো। তো এই পর্যন্তই, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম। এদিকে দুপুর 2টা বেজে গেছে, আর ক্ষুধা লেগে গেছে, বাসার দিকে রওনা দিতেছি। আর ছেলে তো আমার সাথে সেই ফুর্তিতে আছে। আর বলে কি, আমার ছোটো ছেলে তো মাথায় হাত দিয়ে দেখছে, আহা ঘুরতে যে কত টাকা খরচ হয়ে গেল। আমি বললাম যে সমস্যা নাই, এটা এই ভিডিও থেকে যা কামাই হবে এর চেয়ে বেশি হবে ইনশাল্লাহ। তো আমিও কন্টেন্ট মনিটাইজেশন পাইছি, আলহামদুলিল্লাহ। আমাকে সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।